গুড মর্নিং। এসে গেছি তোমাদের কাছে বগর বগর করতে, যেহেতু আজকে উরুকা মাঘ বিহু পিঠা টিঠা সব বানাতে হবে। তো সকাল সকাল চা আর বিস্কুট নিয়ে গুড মর্নিংটা পড়লাম। বাকি পিঠা পায়েস সব কিছু দিয়ে পরে বলবো। ওম সাইরাম। ওম সাইরাম। চলে আসছি যেটা বলছিলাম পিঠা পায়েস নিয়ে। তো নারকেল কুচি কুচি করে কোটে এখানে গ্রেট করে নেব, যেহেতু বসে বসে কোড়ালে অনেক টাইম লাগে। তো এখানে নারকেলগুলোকে গ্রেট করে নিলাম, যেহেতু পিঠা বানাতে গেলে তো নারকেল দরকার হবেই। আর এখানে গুড়গুলোকে ভেঙে নিচ্ছি, যেই শক্ত কি বলে নলেন গুড় নাকি। তো আজকাল তো গুড়ে জানোই সব ভেজাল, অরিজিনাল গুড় আর কোথায়। তো ওই গুড়ের এখন নারকেলের এটা পুরটা বানিয়ে নেব। আর ভাল লাগে না, পিঠা পায়েস আমাদের ঘরে কেউই খায় না, কিন্তু তাও করতে হয় বছরে একটা দিন। তো অল্প স্বল্প করতে তো হয়ই, কিন্তু সবাইকে দিতেও হবে। তো ভেঙে এখন নারকেলের পুরটা করে নেব। তো তোমরা কে কী করলে ঘরে জানাবে। তো আমি তো যতটুকু পারি অতটুকুই করলাম। নারকেলের পুরটা আমি যেহেতু দিতে জানি না কোনো দিন, এটা আমার শাশুড়িই করে। তো শাশুড়ি ছিল না ঘরে, তাই আমারই করতে লাগলো নারকেলের এগুলো গুড় দিয়ে, গুড়গুলোকে ইসে দিয়ে। আর আমি এবার সব পিঠে গুড় দিয়েই করেছি, যেহেতু সবাই হেলথ কনসিয়াস, এখন চিনিটা বেশি ইউজ করে না। তো গুড় দিয়েই করেছি। তো গুড়টা তো ওরকম আর বেশি কিছু ক্ষতি করে না। তো সব কিছুতে আমি গুড়টাই ইউজ করেছি। না, অনেকজনে বলতেও পারে যে চিনি দেয়নি কেন, লাল লাল হয়েছে, হোয়াইট সাদা সাদা হয়নি। তো এর জন্য আমি বললাম যে আমি সব এবার গুড় দিয়েই করেছি, চিনিটা একদম ইউজ করিনি, কেন কি হেলথের ব্যাপার আছে তো এর জন্য। তো এইখানে আমার নারকেলের পুরটা প্রায় হয়ে হয়ে আসছে, দেখতে পারো। আর নারকেলের পুর বসিয়ে এখানে আবার অল্প আমি চালের গুঁড়ো করে নিচ্ছি, যেহেতু হাজব্যান্ডকে বলেছিলাম অল্প করে আনবে চাল। তো অল্পই প্যাকেট কিনে নিয়ে আসছিলো, 2 কেজি না 3 কেজির মতন নিয়ে আসছিলো। কিন্তু করতে করতে এরকম হলো বেশি। তো ঘরে কিছু আতপ চাল ছিল, ওগুলোকে আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিচ্ছি, গুঁড়ো করে চেলে নিয়েছি। তো ছিলই যখন, আর হাজব্যান্ডও ঘরে ছিল না, আবার বলবো, আবার দোকান যেতে হবে না হলে। তো আমি বলছি যা আর কি অপেক্ষা করব, তো এইটাগুলোই বানিয়ে নিই। তো হয়ে গেছে। এইদিকে আমার চালের গুঁড়া এইদিকে চেলে নিচ্ছি অল্প ইয়েগুলো, আর খুদগুলো রেখে দিয়েছি, ওগুলো পরে একদিন আমি ইসে বানাবো, কেটলি পিঠা যেটাকে বলে, কেটলি পিঠা বানাবো। তো এইখানে গুঁড়োগুলো চেলে নিচ্ছি। তো সবাই কি কি পিঠা বানালে বলো। আমি তো ফার্স্টে ভেবেছিলাম কিছুই করবো না, জাস্ট একটু পায়েস বানাবো। তারপরে তো করতে করতে ভাব সিদ্ধ পুলি, এদিকে দুধ পুলি, পাটিসাপটা, অনেক কিছুই মোটামুটি হয়ে গেল আমার। তো এইখানে গাজরের হালুয়া বানাবো ভেবেছিলাম, এবার পায়েস বানাইনি। তো হাজব্যান্ড গাজর কিনে পাঠিয়েছে, তো গাজরগুলোকে এখানে রেখেছি। এখন গাজরগুলো আমার এখানে গ্রেট করতে লাগবে, আর একা একা করতে না এত কষ্ট হয়েছে, মানে কি বলবো। আমি তো কোনো দিন আগে, তো বিয়ের আগে তো কোনো দিন বানাইনি। তো এখন বিয়ে হওয়ার পরে মোটামুটি তো হয়ে গেল 14 ইয়ার্স, এখন বানাতে বানাতে হ্যাবিট হয়ে গেছে। কেন কি আমার তো আর ঘরে একা ঘরে আর করার নেই। শাশুড়ি আছে, যেহেতু শাশুড়ি আর বয়স হয়েছে, আর কি বলবো। তো এর জন্য নিজেরই করতে হবে। তো এখানে আমি গাজরের হালুয়া গ্রেট করে বসিয়ে দিয়েছি। তো আর একটু এটা গ্রেভি হবে। এখানে সিদ্ধ পুলির জন্য ময়দা আর আটা মিক্সড করে মেখে নিচ্ছি, যেহেতু সিদ্ধ পুলি বলো ভাজা পুলি বলো যেটাই বলো, ওইটার জন্য মাখতে তো হবে। তো মেখে নিচ্ছি। তো মেখে এখানে ভালো করে মাখা না হলে তো জিনিসটাও হবে না, না। তো এর জন্য ভালো করে ডলে ডলে, মানে আমার মানে আর হাতের অবস্থা নেই। এটা যারা করো তারা তো জানোই কীরকম প্রবলেম হয় করতে গেলে, ভালো মতন না হলে তো আর হবে না। তো ওই ভালো মতন জল, গরম জল টল সব দিয়ে করে নিচ্ছি। তো অলরেডি করতে করতে এখানে বসিয়েও দিয়েছি যেটা সিদ্ধ পুলি, এই রাইস কুকারের মধ্যে। আর রাইস কুকারের মধ্যে খুবই ভালো হয় করতে, এটা বেশি টাইমও লাগে না, আর উল্টাতে পাল্টাতেও লাগে না, খুবই সুন্দর হয়। কেন কি অন্য কিছুর মধ্যে করলে আবার মনে হয় উল্টাও পাল্টাও, তো এটাতে উল্টাতে পাল্টাতে লাগে না। তো এদিকে আমার
হালুয়াও হচ্ছে, লেড়ে দিচ্ছি। আর এটা তো অল্প ড্রাই হবে, ড্রাই না হলে তো ভাল লাগে না। তো এইদিকে কড়াই বলে সরি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যেটা হলো পাটিসাপটার জন্য। আর পাটিসাপটা তো বাপরে বাপ, প্রথম প্রথম তো কি বলবো, কয়েকটা এরকম খারাপ হয়েছে বলার মতন না। তবে যাই হোক, লাস্ট 4-5টা খারাপ হওয়ার পরে তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে, বাবার আশীর্বাদে ভালোই হলো। তারপরেগুলো, প্রথমগুলো খুবই খারাপ হয়েছিল। আর এদিকে আমার তারাও ছিল, রাত্রেবেলা ছোটো ননাসের ঘরে ছিল ইনভাইট উরুকার। যেহেতু আমি মুরগি খাই না, পাঠা খাই, মাটন, তো আমার জন্য ওরা স্পেশালি মাটনও এনেছিল। তো না গেলে তো হয়। তো যাই হোক, পিঠা সিঠা বানিয়ে চলে আসছি ননাসের ঘরে। এখানে আমি একবারে খাবার অল্প টাইম আগেই এসছি। তো এখানে আমাদের উরুকা হচ্ছে। তো কে কীভাবে কাটালে উরুকা জানাবে। এখানে আমাদের খেতে খেতে, আগুন জ্বালাতে বাচ্চারা খেতে বসছে। তো বাচ্চারা খাওয়ার পরেই আমরা খেতে বসবো। আর এই হলো উরুকার জুই, এটা না দেখালে তো ভালোই লাগে না। তো সবাই কীরকম কাটলো, ভালো কাটুক, আশা করি সবাই ভালো যাবে। কেন কি, বাবা যখন আছে, বাবা কোনো দিনই কারোর সাথে খারাপ করে না, বাবা সবাই সাথেই ভালো করে। ওম সাইরাম। তো সবারই ভালো কাটুক। তো তারপরের তো দিন ছিল মকর সংক্রান্তি। তো তারপরের দিনে ভিডিওসটাও দিতে হবে আমার। তারপরের দিন আমি গেলাম গুরু। তো ওইটাও নিশ্চয় তোমরা করবে না হ্যাপি বিহু। হ্যাপি বিহু। আমরা এখন বসে গেছি। আমাদের এখন খাওয়া দাওয়া শেষ। তো সবাই কীরকম কাটলো কমেন্টে জানিয়ে দিও। ওম সাইরাম। কালকে মকর সংক্রান্তির জন্য ঘুরতে যাব। বাই বাই।